त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षयेमामृतात्। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार प्रिय दर्शक बृंद, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 10ই আগস্ট 2026 এবং বাংলার 24শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন মহাদেবকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী এবং ত্রয়োদশী, দুই তিথি থাকছে। আজকের নক্ষত্র আদ্রা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে বজ্রযোগ। তো এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 47 মিনিট ও 10 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 5 মিনিট ও 25 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত 3টা বেজে 49 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন বিকাল 5টা বেজে 22 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 54 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 46 মিনিট ও 7 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3টা বেজে 32 মিনিট ও 33 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 25 মিনিট ও 46 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 41 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 54 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য যেন এক সূক্ষ্ম ভারসাম্যের খেলা, যেখানে আপনার মনের ভেতরের অনুভূতি, বাইরের বাস্তবতা এবং সম্পর্কের জটিলতা একসাথে মিলেমিশে এক অদ্ভুত অভিজ্ঞতা তৈরি করবে। আপনি স্বভাবতই শান্তিপ্রিয়, সৌন্দর্যপ্রেমী এবং ন্যায়পরায়ণ একজন মানুষ, কিন্তু আজকের দিনে এই গুণগুলোরই একটু ভিন্ন রূপ আপনি উপলব্ধি করতে পারেন। আজকের দিনটি আপনাকে শুধু বাইরের পৃথিবী নয়, নিজের ভেতরের জগৎটাকেও নতুন করে চিনতে সাহায্য করবে। তো বন্ধুগণ, সকালের শুরুটা হতে পারে একটু ধীরগতির। ঘুম থেকে ওঠার পর মনে হতে পারে যেন শরীরের তুলনায় মনটা আপনার একটু বেশি ক্লান্ত। কোনো কারণ ছাড়াই এক ধরনের অলসতা বা অনীহা আপনাকে ঘিরে ধরতে পারে, কিন্তু এটাকে দুর্বলতা ভাববেন না। এটি আসলে আপনার মনের একটি ইঙ্গিত যে আপনি কিছুটা বিশ্রাম এবং মানসিক প্রশান্তি চান বা আপনার মানসিক প্রশান্তির প্রয়োজন। তাই দিনের শুরুতেই নিজেকে একটু সময় দিন। এক কাপ চা বা কফির সাথে কিছুটা নিরিবিলি সময় কাটান। হয়তো পছন্দের গান শুনবেন বা একটু ধ্যান করবেন। দেখবেন মন ধীরে ধীরে স্থির হয়ে আসছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে দাঁড় করাতে পারে। আপনি হয়তো এমন কোনো পরিস্থিতিতে পড়তে পারেন যেখানে দুইটি পথের মধ্যে একটি বেছে নিতে হবে। এই সময়ে আপনার স্বভাবসুলভ দ্বিধা কাজ করতে পারে, কারণ আপনি সবসময়ই চান সঠিক সিদ্ধান্ত নিতে এবং কাউকে কষ্ট দিতে না।
কিন্তু আজ আপনাকে একটু দৃঢ় হতে হবে। সব সিদ্ধান্ত সবাইকে খুশি করার জন্য নেওয়া যায় না। কখনো কখনো নিজের স্বার্থ, নিজের উন্নতির কথাও ভাবতে হয়। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, তবে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে দ্বিধা করবেন না। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কোনো পুরনো ক্লায়েন্ট বা পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। অর্থনৈতিক দিক থেকেও কিছুটা চাপ অনুভব করতে পারেন, বিশেষ করে যদি বড় কোনো লেনদেনের পরিকল্পনা থাকে। এই অবস্থায় ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই সবচেয়ে ভালো উপায়। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বরং সব দিক ভালোভাবে বিশ্লেষণ করে এগোন। আর্থিক পরিস্থিতি আজ মোটামুটি স্থিতিশীল থাকলেও খরচের দিক থেকে একটু সাবধান থাকা আপনাদের জন্য দরকার। আপনি সৌন্দর্য প্রেমী হওয়ায় অনেক সময় অপ্রয়োজনীয় জিনিসেও খরচ করে ফেলেন, তাই আজ সেই প্রবণতা একটু বেশি দেখা দিতে পারে। হয়তো নতুন কিছু কেনার ইচ্ছা জাগবে বা কারোর জন্য উপহার কিনতে মন চাইবে। এসব খরচের আগে একটু ভাবুন এটি সত্যি প্রয়োজনীয় কিনা। ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা আজ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পারিবারিক জীবনে আজ কিছু মিশ্র অভিজ্ঞতা আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন যা আপনার মনকে ভালো রাখবে। তবে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে মতের অমিলও হতে পারে, বিশেষ করে যদি আপনি নিজের মত জোর করে চাপিয়ে দিতে চান। মনে রাখবেন, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধু নিজের কথা বললেই হয় না, অন্যের কথাও মন দিয়ে শুনতে হয়। আজ যদি আপনি একটু সহনশীলতা দেখান তাহলে বড় কোনো সমস্যা এড়ানো সম্ভব। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি বেশ আবেগপূর্ণ হতে পারে। যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর কাছ থেকে ভালোবাসা এবং মনোযোগ আশা করবেন। যদি সেই প্রত্যাশা পূরণ হয় তাহলে আজকের দিনটি খুব সুন্দরভাবে কাটবে। তবে যদি কোনো কারণে সঙ্গী ব্যস্ত থাকেন বা আপনার অনুভূতিকে ঠিকভাবে বুঝতে না পারেন তাহলে মন খারাপ হতে পারে। এই অবস্থায় চুপ করে না থেকে নিজের অনুভূতিগুলো খোলাখুলি আলোচনা করুন, প্রকাশ করুন, এতে আপনার ভালো হবে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, তবে সেটিকে সময় নিয়ে এগোনোই ভালো। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাকে একটু সচেতন থাকতে হবে। মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা আপনার শরীরে প্রভাব ফেলতে পারে। হালকা মাথা ব্যথা, ক্লান্তি বা ঘুমের সমস্যাও দেখা দিতে পারে। তাই আজ নিজের শরীরের যত্ন নেওয়া খুবই জরুরি। নিয়মিত খাবার খান, পর্যাপ্ত জল পান করুন এবং যতটা সম্ভব বিশ্রাম নিন। যদি সম্ভব হয় কিছু সময় প্রকৃতির মাঝে কাটান, এটি আপনার মন এবং শরীর দুটোর জন্য খুবই ভালো হবে। মানসিকভাবে আজ আপনি কিছুটা সংবেদনশীল হয়ে উঠতে পারেন। ছোটোখাটো বিষয়েও আপনার মন খারাপ হয়ে যেতে পারে বা অন্যের কথায় সহজেই কষ্ট পেতে পারেন। এই অবস্থায় শক্ত রাখা এবং ইতিবাচক চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ। সব কথা বা ঘটনা নিজের ওপর নেবেন না। অনেক সময় মানুষ না বুঝেই অনেক কিছু বলে ফেলে। নিজের আত্মসম্মান বজায় রেখে এগিয়ে চলাই আজকের মূল চাবিকাঠি। আজকের দিনে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে নিজের ভেতরের ভারসাম্য বজায় রাখা। আপনি যদি নিজের অনুভূতি, চিন্তা এবং কাজের মধ্যে একটি সুন্দর সমন্বয় রাখতে পারেন তাহলে যে কোনো পরিস্থিতিতেই সহজ হয়ে উঠবে। নিজের ওপর বিশ্বাস রাখুন, কারণ আপনি যে কোনো কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা রাখেন। দিনের শেষে আপনি বুঝতে পারবেন যে আজকের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে কিছু না কিছু শিখিয়েছে। হয়তো কিছু জায়গায় আপনি দ্বিধায় পড়েছেন, কিছু জায়গায় ভুল করেছেন, কিন্তু সেগুলোই আপনাকে আরও পরিণত করে তুলবে। তাই আজকের দিনটিকে একটি শিক্ষার দিন হিসেবে গ্রহণ করুন। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আত্ম অন্বেষণের যাত্রা। আপনি নিজের ভেতরের সৌন্দর্য, শক্তি এবং দুর্বলতাগুলোকে নতুনভাবে উপলব্ধি করতে পারবেন। এই উপলব্ধিগুলোই ভবিষ্যতে আপনার পথ চলাকে আরও মসৃণ এবং সফল করে তুলবে। তো অবশেষে বলবো, আজকের দিনটি যেমন কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে তেমনি নিয়ে আসবে নতুন সম্ভাবনার দরজা। আপনি যদি ধৈর্য, বুদ্ধিমত্তা এবং ভালোবাসা দিয়ে প্রতিটি পরিস্থিতি সামাল দিতে পারেন তাহলে আজকের দিনটি আপনার জন্য সত্যি অর্থবহ হয়ে উঠবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং কমলা। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক।
শুভ সংখ্যা 43, শুভ রত্ন হচ্ছে হিরে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। হর হর মহাদেব।